একটি নিষ্পাপ হাসি, চঞ্চল মন আর উজ্জ্বল ভবিষ্যৎ। মাত্র ৮ বছরের আতিকার জীবনে এর সবই ছিল। কিন্তু কে জানতো মানিকগঞ্জের এক নিঝুম ভুট্টা ক্ষেত তার জন্য মৃত্যুপরী হয়ে অপেক্ষা করছে। প্রথমে কৌশলে ছোট মানুষটিকে নিয়ে যায় নাইম নামের এক কিশোর এবং রাতভর খুন করে হত্যা করা হয় তাকে। এরপর সেখান থেকে পালিয়ে যায় নরপিশাচ নাইম। কিন্তু ততক্ষণে নিয়ন্ত্রণহীন এলাকাবাসী হামলা চালায় অভিযুক্ত নাইমের বাড়িতে এবং সেখানে প্রকাশ্যে হত্যা করে অভিযুক্ত কিশোরের বাবা এবং ভাইকে। শুনতে অবাস্তব কোনো গল্প মনে হলেও নিক্কারজনক এই ঘটনা মানিকগঞ্জের হাটিপাড়া এলাকার। ঘটনার শুরু গতকাল বিকেলে। স্থানীয় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে অন্য শিশুদের সাথে খেলছিল ছোট আতিকা। উৎসবের আমেজে কেউ কল্পনাও করতে পারেনি পাশের বাড়ির কিশোর নাইম তাকে কৌশলে নির্জন ভুট্টা খেতে নিয়ে যাবে। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে স্বজনদের হাহাকার আর মাইকিংয়ে যখন পুরো এলাকা প্রকম্পিত, তখনই ৬ বছরের শিশুর তথ্যে বেরিয়ে আসে আসল সত্য। রাত ১০টার দিকে সে অন্ধকার ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় আতিকার নিথর দেহ। উৎসবে মাতোহারা এলাকা মুহূর্তে রূপ নেয় রণক্ষেত্রে। বাতাসে ভেসে আসে স্বজনদের বুক ফাটা আর্তনাদ। আতিকার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বাঁধ ভাঙা ক্ষোভে ফেটে পড়ে হাজারো মানুষ। বিক্ষুব্ধ জনতা ঘাতক সন্দেহে নাইমের বাড়িতে হামলা চালায়। উন্মুক্ত জনতার গণপিটুনিতে প্রাণ হারান নাইমের বাবা অটোচালক পান্নু মিয়া এবং তার ভাই ফজলু। গুরুতর আহত অবস্থায় নাজমুল নামের আরও একজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এক শিশুর নির্মম হত্যাকাণ্ড জনতাকে কতটা উত্তেজিত করতে পারে, মানিকগঞ্জের এই ঘটনা তার এক ভয়ঙ্কর নজির। মুহূর্তের মধ্যে দুটি ভিন্ন শোকের ছায়ায় ঠেকে যায় পুরো এলাকা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় এখনো বিরাজ করছে চাপা উত্তেজনা। এই নিষ্ঠুর ঘটনায় পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, একটি সুন্দর সাজানো সমাজ কি তবে সহিংসতার দিকেই ধাবিত হচ্ছে? আতিকার মতো মাসুম বাচ্চার উপর এমন পাশবিকতা যেমন ক্ষমার অযোগ্য, তেমনি আইন নিজের হাতে তুলে নিয়ে বিচার করাও কি কাম্য? প্রশাসন বলছে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। এটা হচ্ছে আপনারা এই যে বাচ্চা মেয়েটা যেটা মারা গেল, ও এবং তার পরিবার বা আত্মীয় স্বজনরা মিলে যে দুজনকে গণপিটুনি দিয়েছে, এই ৩ জনের লাশ এখন সদর হসপিটালে আছে পোস্টমর্টমের জন্য। আমার বিশ্বাস আমরা খুব কম সময়ের ভিতরে তাদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে। আর যেই ছেলেটা নাইম, আপনারা জানেন যে নাইমকে আমরা প্রাথমিকভাবে মনে করতেছি যে নাইম একাই এই যে ডিসিজ যে মেয়েটা আছে তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে এবং তাকে হত্যা করেছে। তো আমরা তাকে আইনের আওতায় আনার জন্য আমাদের সাইড থেকে আমরা অভিযান অব্যাহত রেখেছি। আমার বিশ্বাস খুব শীঘ্রই সে আমাদের আইনের আওতায় আসবে। যেহেতু আপনি জানেন যেটা বাচ্চা মেয়ে মাত্র ক্লাস 1-এ পড়ে, তাকে যে করে বা রেপ করার চেষ্টা করা, তাকে যে শাস্তি, এটা স্বাভাবিকভাবেই জনমনে একটু ক্ষোভ আছে। তো এবং আরও 2 জনকে গণপিটুনিতে মেরেছে। তো এই সার্বিক সব কিছু বিবেচনা নিয়ে আমরা এখানে পর্যাপ্ত অতিরিক্ত ফোর্স রেখেছি। বাচ্চা মেয়েটা তার পরিবার যারা এটার সাথে ইনভলভ আছে তাদেরকে আসামি করে মামলা করবে। আবার যাদেরকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে ওই ভুক্তভোগীর ফ্যামিলি, তো সে যত অপরাধী হোক কিন্তু তাকে তো পিটিয়ে মেরে ফেলতে পারে না। তো এইটার জন্য একটা মামলা হবে। তো আমার মনে হয় আমরা তাদের পরিবারবর্গ আসুক, কী ধরনের বা কাকে অভিযুক্ত করে আমরা এটা দেখি, যাচাই বাছাই করে মামলা দেওয়া হবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।